এবং আসাতাজা একরাম এবং আমার সামনে বসা অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসলে আমরা প্রায় দীর্ঘদিন পরে আজকের এই এত বড় একটি আমরা সমাবেশ, অভিভাবক সমাবেশ আমরা আয়োজন করেছি। আপনাদের উপস্থিতি দেখে আসলে আমাদের অনেক ভালো লাগতেছে। অনেক জায়গার মধ্যে এরকম প্রোগ্রাম দেওয়ার পরেও কিন্তু অভিভাবক পায় না, খুঁজে পায় না কথা বলার জন্য। সেখানে কিন্তু আমরা আমাদের প্রোগ্রাম আজকে আমরা এক প্রকার বলতে পারে আমরা সফল হয়েছি। তো আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ আগে আমাদের অ্যাডভাইজার মহোদয় আপনাদের থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছেন লেখাপড়ার বিষয়ে। আপনারা যেভাবে বলেছেন, ইনশাল্লাহ আমরা আগামীতে আরও চাইবো যে আপনারা এখানে অভিভাবক হিসেবে যখন আপনারা এখানে আসবেন, এই মাদ্রাসার নেগেটিভ পজিটিভ যে লেখাপড়ার অবস্থা আপনারা দিক নির্দেশনার মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনার সন্তান কিভাবে পড়ালেখা হচ্ছে। তো আমি বেশি কথা বলবো না, যেহেতু অনেক আলোচকবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, অতিথিবৃন্দ রয়েছেন। আমি এটাই বলতে চাইবো যে আমাদের যারা মারা আপনারা যারা রয়েছেন, আমাদের মেয়েদের থেকে ছেলেদের অবস্থা কিন্তু আমাদের অনেক খারাপ। যেহেতু এখানে লেখাপড়া ঠিকই হচ্ছে, সব কিছু আমরা ঠিকই দিচ্ছি। এখানে বিশেষত আমাদের দক্ষিণ হাসিমপুর বড়পাড়ার আমাদের অনেক ছাত্ররা আপনারা মা হিসেবে এখানে দেন আলেম বানানোর জন্য, আপনাদের বৃত্তিটা সুন্দরভাবে হওয়ার জন্য, যাতে আপনাদের জানাজার ময়দানে তারা যাতে ইমামতি করতে পারে, সে আশা নিয়ে কিন্তু আপনারা আপনাদের সন্তানগুলো এখানে দিয়ে থাকেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখন আপনি ক্লাস 8-এর মধ্যে দেখলে সেখানে কোনো আপনার সেই এলাকার কোনো ছাত্র আমরা খুঁজে পাচ্ছি না। সপ্তমের মধ্যে একজন, আপনার ষষ্ঠ শ্রেণীর মধ্যে 2 জন, এইভাবে ছাত্ররা কিন্তু ক্লাস 5 পর্যন্ত এসে ঝরে যাচ্ছে। কেন ঝরে যাচ্ছে সেটা আমরা কিন্তু বারবার দেখার চেষ্টা করেছি। সেটা হচ্ছে আমরা ছেলেদেরকে সেই পরিবেশটুকু আমরা দিতে পারতেছি না। মেয়েরা কিন্তু ঠিকভাবে উঠে আসলেও আমরা আমাদের এই ছেলেগুলা পুরো দক্ষিণ হাসিমপুরের আমরা যে স্বপ্ন নিয়ে আমরা এই প্রতিষ্ঠান করেছি এই এলাকার মধ্যে আলোড়ন সৃষ্টি করার জন্য, সেটা কিন্তু এখান থেকে যদি আলেম তৈরি না হয় তাহলে কিন্তু আমরা সেভাবে আমরা ফুটিয়ে তুলতে পারবো না। সেজন্য আপনাদের বড় গুরু দায়িত্ব হবে আপনাদের এইভাবে মনের মধ্যে গেঁথে নিতে হবে। আমি যেহেতু আমার সন্তানকে দিয়েছি, এখন আমার সন্তান ক্লাস 6-এ গিয়ে হয়তো বা চাকরির দিকে ঝুঁকে যেতে পারে, বিভিন্ন ছেলেদের প্ররোচনায় পড়ে বিভিন্ন জায়গার মধ্যে চলে যেতে পারে। কিন্তু আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আমি আমার সন্তানকে এখান থেকে ক্লাস 8 পড়িয়ে আরেকটি মাদ্রাসার মধ্যে 9-10 দাখিলের মাধ্যমে আলিমের মাধ্যমে ফাজিল কামিল শেষ করে যোগ্য আলেম বানাবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু এখন যারা আপনাদের সন্তানরা এখানে যারা পড়তেছে, আপনাদের মধ্যে এই জিনিসটা আনতে হবে যে আমি আমার সন্তানকে একদম যতটুকু পর্যন্ত পড়ানো যায় আমরা চেষ্টা করব। আজকের এই অভিভাবক সমাবেশ এই জন্য আমরা করেছি, কারণ শুধু শিক্ষকরা আপনাদেরকে আপনার সন্তান এখানে দিয়েছেন, এটা কোনো ফ্যাক্টরি নয়, এখান থেকে পণ্য বের হয়ে যাবে এরকম না। এখানে আমরা এবং আপনারাই মিলে আমরা কিন্তু আপনার সন্তানকে কিন্তু যোগ্য স্থানে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। সেহেতু আমরা একা পারবো না, আপনাদের সহযোগিতা লাগবে। তো সহযোগিতা কি? সহযোগিতা হচ্ছে আমি কিছুদিন আগে আপনাদের যে সহযোগিতা আমরা পাওয়া দরকার, আমরা এখানে আপনাদের সন্তানকে পড়ানোর পর যখন আপনার সন্তানরা যখন বাড়িতে যায়, আমি বড় পাড়ার মধ্যে দেখেছি, এখানে অলিপাড়ার মধ্যে আমরা ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। অনেক জায়গার মধ্যে দেখতেছি মারা আপনারা ঘরের মধ্যে নেই, সন্তানরা এখানে ভাত রান্না করতেছে, কেউ এদিকে পড়ে ঘুমাচ্ছে, অন্য জায়গার মধ্যে কেউ দোকানের মধ্যে দেখতে পেলাম। তাহলে বোঝা যায় আপনারা আপনাদের মা হিসেবে, বাবা হিসেবে যে দায়িত্ব পালন করা দরকার সেইগুলোর মধ্যে গাফিল রয়েছেন। এবং আমরা এখানে পড়া দেওয়ার পরও আপনারা যদি ঘরের মধ্যে যদি গাইড না করেন, আমরা হাজার চেষ্টা করলে কিন্তু এটা হবে না। সেহেতু আপনাদেরও চেষ্টা করতে হবে, আমরাও চেষ্টা করে যাচ্ছি। আমার অ্যাডভাইজার মহোদয় ইনি সবসময় আমাদেরকে এখন দেখভাল করতেছেন এবং পরিচালনা পরিষদকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। এমন একজন অ্যাডভাইজার আমাদেরকে দিয়েছেন যিনি আমাদেরকে সর্বক্ষণিক আমাদেরকে দেখতেছেন এবং আমাদেরকে সুন্দর সুন্দর পরামর্শের মাধ্যমে আমরা বিগত যেগুলা করতে পারি নাই, সামনে কিন্তু আমরা আরও সুন্দরভাবে 2026 শুরু করব এই আশা ব্যক্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা মোবারক জানাচ্ছি আমাদের সম্মানিত সহসভার মহোদয়কে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান
যে পরিবার সবসময় আমাদের মাদ্রাসার সাথে শেষ শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত সবসময় মাযহাব মিল্লাত তথা সুন্নিয়তের জন্য খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আমাদের মাদ্রাসার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সাহেবের স্নেহের ছোট ভাই মোহাম্মদ ইদ্রিস সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দুদক কর্মকর্তা হিসেবে উনি একটা ইনশাআল্লাহ মানসম্মত অবস্থানে রয়েছেন। আমরা শুকরিয়া আদায় করতেছি কাদের মাদ্রাসা শিক্ষক পরিবারের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেদমত এবং মাদ্রাসার প্রতি যে আন্তরিকতা এটাকে কবুল করুক। তো এই পর্যায়ে বক্তব্য অংশগ্রহণের জন্য জানাচ্ছি আমাদের মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানের সম্মানিত মুখ্য আলোচক জনাব মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন শিকদার সাহেবকে মাদ্রাসার সার্বিক পরিস্থিতি নিয়ে যে আমাদের হল রুমটা উদ্বোধন হতে যাচ্ছে আজকে এই বিষয়গুলো তুলে ধরার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক জনাব মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন শিকদার সাহেবকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবরকত বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দক্ষিণ হাশিমপুর কাদরিয়া তৈয়বিয়া তাহরিয়া নজরিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিমখানা ও হেফজখানা শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সুপার হযরতুল আল্লামা জনাব মৌলানা মোকাম্মেল হক কাদেরী সাহেব, আজকের সম্মানিত মেহমানে আলা হিসাবে উপস্থিত আছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য এবং অত্র মাদ্রাসার সম্মানিত দাতা সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ হারুনুর রশিদ চৌধুরী সাহেব, উপস্থিত আছেন আজকের এই সমাবেশের প্রধান বক্তা হাশিমপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, হয়তো আপনারা ওনাকে চিনেন, ওনার বড় ভাই হচ্ছে একজন অন্যতম শিক্ষাগুরু, যিনি অনেক দুই একটা মাদ্রাসা অর্থাৎ পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা এবং সৈয়দাবাদ আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং অনেক ছাত্রের শিক্ষক আলহাজ আব্দুল প্রিন্সিপাল আলহাজ আব্দুল সবুর চৌধুরীর ছোট ভাই, যিনি এখন দায়িত্বে আছেন রাঙ্গামাটি পার্বত্য এলাকার পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে জনাব আলহাজ আব্দুল আওয়াল চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত অ্যাডভাইজার বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাবে মৌলানা নুরুল ইসলাম কাদেরী সাহেব, এবং উপস্থিত আছেন আমাদের স্নেহের ছোট ভাই অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ ইদ্রিস, দুদক কর্মকর্তা নোয়াখালী ডিভিশন, এবং উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইনুস এবং আরিফ চৌধুরী এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট সমাজসেবক ভাই মোহাম্মদ ওসমান সৌদাগর, এবং উপস্থিত সম্মানিত অভিভাবক এবং স্নেহের ছাত্রছাত্রী, প্রথমে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি কোনো বক্তব্য দেওয়ার জন্য এখানে উঠিনি, যেহেতু আমাদের কথাবার্তা সবসময় আপনারা শুনেন এবং আমাদেরকে দেখেন। আমাদের মেহমানবৃন্দ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে, আমি দুই একটা কথা বলবো। আমার হুজুর কেবলার একটা বাণী, কাম করো দিন কো বাঁচাও ইসলাম কো বাঁচাও সাচ্চা আলেম তৈয়ার করো। এই মাদ্রাসা তার এই বাণীর উপর ভিত্তি করে রসুলের এই গড় অত্র এলাকার তথা এত অঞ্চলের ছাত্র ছাত্রীদেরকে সাচ্চা আলেম তৈয়ার করার একটা কারখানা, একটা মার্কাজ হিসাবে আমরা দাঁড় করার চেষ্টা করেছি শুরু আমাদের 2015 ইংরেজি 15 সাল থেকে। সেই থেকে আজ পর্যন্ত গুড়ি গুড়ি পা করে আমরা ঐক্যবদ্ধ এমন একটা কমিটি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, কোনো মতভেদ নাই, প্রত্যেকে এক কথার উপর ভিত্তি করে আজকে আমরা এই ভবন, এমন একটা জায়গা আমরা
এখানে এতদ অঞ্চলের দৃষ্টান্ত হিসাবে দাঁড় করাতে যতটুকু সম্ভব হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। হুজুর কেবলা আওলাদে রসুল ফর দুইবার আমাদের এই মাদ্রাসায় পদার্পণ করেছেন এবং মাগরিবের নামাজও আদায় করে সবার জন্য দোয়া রেখে গেছেন। এবং সেই সুবাদে আজকের ছাত্রছাত্রীরা যারা এখানে লেখাপড়া করতেছে, আমি জানি জামিয়ায় যেভাবে একটা যদি অবহেলিত ছাত্র ওই জামিয়ায় গিয়ে যদি লেখাপড়ার সুযোগ পায়, সেই ছাত্র এক সময় বড় আলেম, বড় মুফতি, বড় সমাজের একজন কর্ণধার রাহনুমা হয়ে চলে আসে। তদ্রূপ সেই মাদ্রাসারও একটা শাখা পরবর্তীতে হুজুর কেবলা যে এখানে 17 গত 2 মাস আগে আসছিল আমাদের এখানে, হুজুর কেবলা এখানে আমাদেরকে বলে গেছে এই মাদ্রাসাটা হচ্ছে আসা যাওয়ার পথে হুজুর কেবলা এখানে নামবে, এখন বিশ্রাম করবে। সৌভাগ্য আমরা, আপনারা যারা অভিভাবক, আপনাদের ছেলে মেয়েরা যারা এখানে পড়তেছে। তৎপরে আমি একটা কথা বলবো, আপনার ছেলে ব্যাগ ভর্তি নিয়ে এই মাদ্রাসায় ঢুকেছে, ব্যাগ নিয়ে কতটুকু সফলতা নিয়ে আপনার বাড়ি পৌঁছেছে এবং কতটুকু ব্যর্থতা নিয়ে আপনার বাড়িতে ঢুকেছে, আপনি কতটুকু ওই ছেলেকে, আপনার ছেলেকে আপনি দেখেছেন, অবজার্ভ করেছেন এবং ব্যর্থতার বিষয় নিয়ে আপনি কতটুকু আমাদের স্যারদের সাথে আসে কথা বলেছেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। হয়তোবা আমরা জানুয়ারি ডিসেম্বরের 15 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আমাদের নতুন ভর্তি কার্যক্রম চলবে, এতেও আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। কেননা আপনার পার্শ্ববর্তী যে ছেলে নুরানিতে ভর্তি হওয়ার যোগ্য হয়েছে, তাকে আপনি এখানে আওলাদে রসুলের এই প্রতিষ্ঠানে নিয়ে আসবেন, এটা আমাদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করি। কেননা আপনার ছেলের যে ব্যর্থতার বিষয়টুকু অনেকে হয়তো বক্তব্য রাখছেন, আমাদের অ্যাডভাইজার মহোদয়ের সামনে আমি দেখেছি অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু একটা জিনিস আমি অনুরোধ করব, আমার হুজুর কেবলা যে বাণী, কাম করো দিন কো বাঁচাও ইসলাম কো বাঁচাও, সাচ্চা আলেম তৈয়ার করো, এই সাচ্চা আলেম তৈয়ার করার জন্য আমরা যতটুকু আমাদের শিক্ষক মণ্ডলী, তার পাশাপাশি আমরা পরিচালনা পরিষদ চেষ্টা করে যাচ্ছি। আপনাদের চেষ্টা, আপনাদের এগিয়ে আসা কতটুকু আপনারা এগিয়ে এসেছেন, আপনাদের কাছে আমাদের এই বিচার আমি দিয়ে দিলাম। কেননা আপনাদের এগিয়ে আসতে হবে। যে মা শিক্ষিত, সে মা একটা জাতি উপহার দিতে পারে। যে ছেলে যে মেয়ে এখানে লেখাপড়া করতেছে, ভবিষ্যতে একটা জাতি ওরা উপহার দিবে, সেই চিন্তাধারা আমাদের প্রত্যেকেরও ইনশাল্লাহ থাকতে হবে, আমি এটাই আশা করি। তাই আমি বলবো, চেষ্টা থাকতে হবে। রিজিক আমাদের অবধারিত, রিজিক আমাদের আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আমরা রিজিকটা আমাদের কাছে বরাদ্দ, এটা আমরা পাবোই। কিন্তু আমরা যখন চেষ্টা করব, আল্লাহ কিন্তু সে চেষ্টা সফল করবে, সেটাই হচ্ছে কথা। আল্লাহ যাকে চেষ্টা করে তাকে সফলতার থেকে নিয়ে যায়, যে বিষয়ে চেষ্টা করে সে বিষয়ে তাকে পারদর্শী করে। তাই আমার একটাই অনুরোধ, আপনার ছেলে কতটুকু ব্যর্থ, আপনার রেজাল্ট হয়তো আপনি দ্বিতীয় সাময়িকের রেজাল্ট দেখেছেন, বার্ষিক পরীক্ষা আগামী সপ্তাহ থেকে শুরু, আপনার ছেলে কতটুকু লেখাপড়া পিছিয়ে আছে, ওইগুলি আপনি এখন থেকে, আজকে থেকে, একদিন সময় পেলে তার উপর থেকে আপনি যদি একটু অবজার্ভ করবেন, একটা যদি আপনি প্রতিনিধি তদারকি করেন, তাহলে আমার মনে হয় আপনার ছেলে সে একদিন, 2 দিন, 1 সপ্তাহে আরও এগিয়ে যাবে। পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যদি আপনারা সজাগ হন। কেননা 60-40 একটা কথা আছে, 60% যদি আমাদের স্যাররা যদি ছেলেদেরকে দেয়, 40% তো আপনাদেরকে নিয়ে কাজ করতে হবে। আপনাদের ছেলেরা কতটুকু 40% বাসায় করতে পারতেছে, এটাও আপনাদের দেখতে হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু আপনাদের আসা যাওয়া এবং ছেলেদেরকে দেখভাল করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের এই দোয়া করি, আপনাদের আসা যাওয়া কবুল হোক। সবাই বলুন আমিন। আমাদের গুরুত্বপূর্ণ বক্তারা বক্তব্য রাখবেন, আপনারা সাইলেন্ট হয়ে একটু বক্তব্যগুলি শুনবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আমি আবারও বলবো, আপনার পাশের বাড়ির যে ছেলেরা এলোমেলো দৌড়াদৌড়ি করতেছে, এই মাদ্রাসায় 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম চলবে, ছেলেদেরকে এখানে পাঠিয়ে দিবেন যাতে ভর্তি হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। মঙ্গল পর্যায়ে হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত মুখ্য আলোচক মহোদয়কে। এখন 11:55, ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি 12:20 মধ্যে আমাদের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। যেহেতু আমাদের তাওয়ারিকের ব্যবস্থা রয়েছে, ইনশাল্লাহ তাওয়ারিকের কার্যক্রম শেষ পর্যায়ে, ইনশাল্লাহ আমরা 12:20 মধ্যে আজকের অনুষ্ঠান সমাপ্তির পথে যাচ্ছি। আমাদের উদ্বোধক মহোদয়, প্রধান অতিথি মহোদয়, আমাদের মডারেটর অ্যাডভাইজার মহোদয় এবং আমাদের সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন। এর পূর্বে আমাদেরকে ইমানের বলিয়ান করার জন্য একটি নাতের সুস্বাস্থ্য পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের অর্থ মাদ্রাসার সুলিত কণ্ঠের অধিকারী 6ষ্ঠ শ্রেণীর কৃতি ছাত্র মোহাম্মদ শাকিলকে পবিত্র নাতের সুস্বাস্থ্য পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি।
السلام عليكم ورحمة الله وبركاته صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلي على رسولنا صلي على محمد صلي على حبيبنا صلي على محمد শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা, সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। মাগো আমায় বলতো বুকে জড়িয়ে আমার ছেলে নাত গাইবে বড় হয়ে, আমার ছেলে নাত গাইবে বড় হয়ে। মাগো আমায় বলতো বুকে জড়িয়ে আমার ছেলে নাত গাইবে বড় হয়ে, আমার ছেলে নাত গাইবে বড় হয়ে। সেই থেকে এই বুকে মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। মদিনা গাতা, সেই থেকে এই বুকে মদিনা গাতা। সুন্নিয়তে আজকে আমাদের মায়ের স্বপ্ন হয়েছে পূরণ, আজকে আমাদের মায়ের স্বপ্ন হয়েছে বিভিন্ন আলোচনা চেততা বিশ্বব্যাপী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল গুরুত্বপূর্ণ সেক্টরে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবেন এই আশাবাদ কামনা করতেছি। এই পর্যায়ে আমাদের সম্মুখে সারগর্ভ বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক গৌসিয়া কোয়ারি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য সকলের সুপরিচিত বিশিষ্ট শিক্ষানবিশ সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ হারুন রশিদ চৌধুরী মাদ্রাজি হলেন। শিক্ষা গুণগতমান উন্নয়ন সব আজকের এই অভিভাবক সমাজকে
সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার বাংলাদেশী মানব যারা উপস্থিত আছেন, অত্র মাদ্রাসার অ্যাডভাইজার অসংখ্য ক্লাবের স্টাফ, মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম কাদেরী সাহেব, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী, উপস্থিত আছেন অত্র মাদ্রাসা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা, সভাপতি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা ছেলেকে আমি এমনি কথা বলবো, একটা ছেলেকে যদি আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে যান, তাহলে আপনারা দেখবেন একটা ইন্ডাস্ট্রি যেভাবে পরিচালনা করতে হয় সফল হওয়ার জন্য, ঠিক তেমনি একটি মাকেও সেভাবে সফলভাবে তার ছেলেকে দেখভাল করতে হয়। কারণ যে মারা সন্তানদেরকে দেখভাল ভালো করে করবে না, সেই সন্তানটা বিপদগামী হয়। এটা হচ্ছে সমাজের চিত্র একটা। আমি আশা করবো আজকে আমি অসংখ্য খুশি হয়েছি, আমি এভাবে যে বাসায় প্রকাশ করতে পারতেছিলাম, কারণ এই মাদ্রাসার অসংখ্য ছেলে মেয়েদের মায়েরা এখানে উপস্থিত হয়েছেন। আমি সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। কারণ আপনারা দেখেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া যে মস্তকে আলাম উপর প্রতিষ্ঠিত হয়েছে, আজকে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্ররা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে নেতৃত্ব দিচ্ছে। বিশ্বের বড় বড় মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে জামিয়ার ছাত্র, বাংলাদেশের সচিবালয়ে যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেখানেও জামিয়ার ছাত্র সচিব হিসেবে আছেন, ডাক্তার হিসেবে আছেন, ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রীদেরকে অবহেলা করবে চলবে না। আজকে মাদ্রাসা ছাত্র ছাত্রীরা এমন একটা পর্যায়ে গেছে, বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দেবে। এই জামিয়ার যে ছাত্ররা আছে, জামিয়ার আন্ডারে কতগুলো মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা থেকে যে ছাত্র ছাত্রীরা উঠে আসছে। আমি আশা করবো আপনারা আজকে যে শিক্ষার জন্য তোমার পরিবর্তনের জন্য যে আপনাদের মতামতগুলো দিয়েছেন, এখানে সম্মানিত শিক্ষক মন্ডলীরা শুনেছেন এবং আজকে যারা এখানে অভিভাবকরা আছে তারাই শুনেছেন। আমি আশা করবো আপনারা আরো সজাগ হবেন, আরো বেশি আপনাদের ছাত্ররা কি করতেছেন, শিক্ষকরা কিভাবে লেখাপড়া করাচ্ছে ছেলে মেয়েদেরকে, আর কিভাবে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবে আমরা ছেলে মেয়েরা উপকৃত হবেন, ভালো সুশিক্ষিত হতে পারবেন, সেটা আপনারা আরো সুযোগ দেবেন। আমি সাথে সাথে আমার শিক্ষক যারা আছেন এখানে আপনাদের অনুরোধ করবো, আপনারা যে ছেলে মেয়েদেরকে আপনারা পাঠদান করেন, তখন আপনারা চিন্তা করবেন এটা আপনাদের সন্তান। আপনাদের সন্তান হিসেবে এরা কিভাবে আরো ডেভেলপ করতে পারে, কিভাবে আরো লেখাপড়াতে মনোযোগী হয়, আপনারা সেভাবে শিক্ষা দেবেন। আর অভিভাবক যারা আছেন এখানে সদস্য অভিভাবক যারা সদস্যদের মাদ্রাসা পরিচালনা করবে, আমি তাদেরকেও আহ্বান জানাবো আপনারা জামিয়া থেকে হোক, আরো ভালো মাদ্রাসা যারা আছে স্কুল থেকে কলেজ থেকে হোক, এক একজন শিক্ষক এক একজন মাদ্রাসার পৌঁছালে এই মাদ্রাসার শিক্ষকদেরকে আপনারা প্রশিক্ষণ দেন, যাতে এই মাদ্রাসা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমি আপনাদেরকে আরো মোবারকবাদ জানিয়েছি। এই জন্য আপনারা যারা এই মাদ্রাসায় ছাত্র ছাত্রীদেরকে আপনাদেরকে ছেলে মেয়েদেরকে ভর্তি করেছে, আমরা শুনেছি বুজুর্গদের কাছ থেকে একজন আলেম যদি একটা কবরস্থানের পাশ দিয়ে যায়, তাহলে অন্তত 30 দিন মধ্যে ওই কবরস্থানের গজব বন্ধ রাখি আমরা। আপনারা ওই সন্তানের মা বাবা, আপনারা চিন্তা করবেন, আপনারা ওই সন্তানের মা বাবা, আপনাদের সন্তান যখন এখানে লেখাপড়া শেষ করে যখন আলেম হবে, অন্য মাদ্রাসায় যখন তারা শিক্ষকতা করবেন, তারা যে সব মানে সেই সবের অংশীদার আপনাদের খবরেও যাবে। আপনারা
আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, যারা স্কুল কলেজে পড়ে তারা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষায় শিক্ষিত হয়, তারা এখানে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর আলোকে। আপনারা এখানেও প্রতিষ্ঠিত, কবরেও আপনারা প্রতিষ্ঠিত, এবং কিয়ামতের ময়দানে আপনাদের জন্য সুসংবাদ আছে। আমি সেজন্য আপনাদেরকে আরো সজাগভাবে আপনাদের ছেলেমেয়েদের দিকে খেয়াল রাখা এবং মাদ্রাসা কিভাবে আসে যায় সেটা দেখার সঙ্গে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা, মোবারক জানাচ্ছি আজকের উদ্বোধক মহোদয়কে অল্প সময়ের মধ্যে সরকার বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে এতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করতেছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত মেইন স্পিকার তথা প্রধান বক্তা, রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার, অত্যাচারকারীর কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানবিশ সমাজসেবক জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেবকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি অপ্রত্যাশিতভাবে আপনাদের কাছে হাজির হয়েছি। আসলে আমার সময় খুব কম, আমি চাকরি করি, আপনারা ইতিমধ্যে পরিচিত পাইছেন। আজকে আমার আব্বার মৃত্যুবার্ষিকী। আমার বড় ভাই আসছে, আমি আসছি, আমার বড় ভাই অসুস্থ, মৌলানা আব্দুল সবুর চৌধুরী আপনারা চিনবেন, অসুস্থ। তারপরেও আমাকে ইলিয়াস অনেক করে রিকোয়েস্ট করছে, আমি এই জন্য একটু হাজিরা দেওয়ার জন্য আসছি। এই সমস্ত অনুষ্ঠানে হাজিরা দিলে আল্লাহর নেক নিয়ামত পাওয়া যায়। তো আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আসছি। আমি আসলে মূলত কোনো বক্তা না, আমি সরকারি চাকরি করি, আমি জনগণের সেবক। তা আমি একটা জিনিস বলবো, যেহেতু একটু সুযোগ পাইছি। প্রথমত আমরা এই দিনী প্রতিষ্ঠানের প্রতি অবহেলা, ইসলামী শিক্ষিত করতে চাইলে আমরা ছেলে মেয়েদের মাদ্রাসায় দিই না। মনে করতেছে গরিব ছেলেরা মাদ্রাসায় পড়ে, বড় ছেলেরা ইংলিশ মিডিয়াম পড়ে, ইউনিভার্সিটি পড়ে, ভালো ভালো কলেজে পড়ে। কিন্তু না, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন মৃত্যু হবে আপনার জানাজা পড়াবে কে? তখন মৌলানা ভাড়া করে আনতে হবে। এখন মৌলানা যে ভাড়া করে আনবেন আপনি এখন আমাদের মধ্যে এখন অনেকের আকিদা ঠিক নাই। যদি ভ্রান্ত আকিদার লোক করে তাহলে আপনার জানাজা হবে না, তাহলে আপনি ফি নারে জাহান্নামে যাবেন। সুতরাং আপনারা একটা দিনী প্রতিষ্ঠান পাইছেন, ইয়ান আমার নাইবে রসুলের এই জায়গায় উপস্থিত হয়েছেন, আল্লাহ আওলাদের রসুলের জায়গায় উপস্থিত হয়েছেন। আপনারা দিনী প্রতিষ্ঠানের মধ্যে এখানে আসছেন। আপনারা মা বোনেরা, আপনারা যদি ভালো আলেম তৈরি করার জন্য সহযোগিতা করেন, কিয়ামতের দিন আপনার যে শাস্তি, এই শাস্তির থেকে আপনারা মুক্ত পাবেন। আর যদি আপনারা এই মাদ্রাসার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন, এই এলাকা তথা এই আশেপাশের এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে এবং আল্লাহর গজব এখানে নাজিল হবে না। আপনারা দেখেন, গতকালকে একটু ভূমিকম্প হয়েছে 5.7, অনেকের চোখের পানি আসছে, হার আল্লাহ 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 কী করব। কিন্তু কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। কি জন্য? আমাদের ইমান আকিদা ঠিক নাই। এখন অনেক ধরনের ধর্ম ব্যবসায়ী বার হয়েছে, জান্নাতের টিকিট বিক্রি করে। সুতরাং আপনারা দয়া করে সাবধান থাকবেন। এগুলো হলো ভ্রান্ত, এগুলোর আকিদা ঠিক নাই। আপনারা যারা আমার মা বোনেরা আছেন, আমাদের কাছে দলে দলে লোক যাবে, বরকা পরার লোক যাবে ইমান ক্রয় করার জন্য। আপনারা বিচলিত হবেন না, ইমান চিনবেন, মানুষ চিনবেন, ধর্ম ব্যবসায়ী কারা তারা চিনবেন, তারপর আপনারা কাজ করবেন। কারণ মানুষ বহুরূপ হয়ে গেছে, এখন টাকার কাছে মানুষ বিক্রি হয়। সুতরাং আপনারা কেউ দয়া করে বিকৃত হবেন না। আর এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের ছেলে মেয়েদের দিবেন, আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত দিবেন এবং তারা আসবে। এই দিন এই প্রতিষ্ঠান যেন উজ্জ্বল হয়, এর উসিলার বরকতে আপনারা যেন নাজাত পান। নতুবা আপনাদের এই বাড়ির পাশে যদি মাদ্রাসা থাকে, মসজিদ থাকে, আপনারা যদি এখানে না আসেন, ছাত্র মাত্র না দেন, তাহলে হাসরের মধ্যে আমাদেরকে জবাবদিহি করতে হবে, ছাড় হবে না। সুতরাং আমি আশা করব আপনারা দয়া করে এই মসজিদ, এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। অন্ততপক্ষে যে দূরে পারেন এক মুঠি চাউল হলেও আপনারা এই মাদ্রাসার নামে জমা করবেন, মাসের শেষে এগুলো এখানে দিবেন।
এটা আজীবন আপনার সৎকায় জারি হিসাবে জারি থাকবে। হাসরের ময়দানে যখন আল্লাহর কাছে দাঁড়াবেন তখন জবাব দিতে পারবেন না যে আমি কি তখন এই সমস্ত এগুলো আপনার সাহস নিয়ে দাঁড়াবে। আল্লাহ ওই মাদ্রাসার জন্য এই মেয়েটা এই মুঠি চাউল দিছে, উনি 1 টাকা দিছে, এগুলো আপনার জন্য দাঁড়াবে। আপনাকে আল্লাহ নাজাত করে দেবে, বে হিসাবে আপনি জান্নাতে চলে যাবেন, মা ফাতেমার সাথে শরীক দেখা করতে পারবেন। আর যদি না করেন, সহযোগিতা না করেন, কিন্তু জবাব দিতে হবে। কারণ আমরা তো দুনিয়াত খাইতেছি, ঘুমাইতেছি, হাসরের ময়দানে কী যে পরিণাম হবে, আগুনের মধ্যে জ্বলবেন। কিন্তু এই সমস্ত কাজের ভালো কাজের দ্বারা আল্লাহ আপনাদেরকে নাজাত দেবে। আল্লাহ আমাদেরকে নাজাত দেব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গবেষণা মহারাজের চট্টগ্রাম বিদ্যালয়ের সাবেক কর্মকর্তা সন্তান প্রফেসর আব্দুল মজিদ চৌধুরী সাহেব, আপনাকে আসলে গ্রহণ করার জন্য জানাচ্ছি। আমাদের এরপরে আমাদের অনুষ্ঠান শেষ, হবে না। এই পর্যায়ে আজকের যে শিক্ষামূলক মানুষ শিক্ষক সমাবেশের অভিভাবকদের পক্ষ থেকে যে বক্তব্যগুলো এসেছে এগুলোর উপর ভিত্তি করে আজকের অনুষ্ঠানে শেষ বক্তব্য আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাসিপুর মকলিয়া ইসলামের কামিল মাদ্রাসার শিক্ষক প্রভাষক অর্থ মাদ্রাসা সমাজের প্রেসিডেন্ট তৈয়ব রহমান জাহাঙ্গীরের সম্মানিত খতিব বিশিষ্ট আলিম উস্তাদুল মাহজুরুল্লাহ যারা মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম কাদরি মাদারুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ব্যবস্থাপনায় নবনির্মিত মাদ্রাসা মিলনায়তনের শুভ উদ্বোধন ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক অভিভাবক সমাবেশের আজকের সভার সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সুদক্ষ সুপার মহোদয়, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটি পার্বত্য জেলা মোহাম্মদ আব্দুল্লাহ আল চৌধুরী মহোদয়, সম্মানিত উদ্বোধক আমাদের ইমানি ভাই, দক্ষিণ জেলা গৌসিয়া কমিটির আহ্বায়ক কমিটির সম্মানিত সাবেক সদস্য, আমাদের পরম কাছের মানুষ জনাব আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী সহ আমি আমার স্নেহের ছোট ভাই জনাব মোহাম্মদ ইদ্রিস দুদক কর্মকর্তা, আমার অ্যাডভাইজার, আমি এই মাদ্রাসার অ্যাডভাইজার হলে কি হবে, আমার অ্যাডভাইজার জনাব অধ্যক্ষ স্যার জনাব আব্দুল মান্নান চৌধুরী সাহেব সহ আমি সম্মানিত অভিভাবক মহোদয়কে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এসেছেন, আমাদেরকে কৃতার্থ করেছেন, আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করুন। এখানে আমি বিশেষ করে আজকে একজন এমন মানুষের সাথে পরিচিত হয়েছি, জনাব অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়। আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, আগে পিছু আমি তেমন কিছু লিখি না, আপনাদের দোয়া। আমি শুধু মোহাম্মদ নুরুল ইসলাম। এই যে নুরুল ইসলাম, এই কথাটা এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতেছি যে ব্যক্তিটার কারণে, সেই ব্যক্তিটার ছোট ভাই হলেন এই আমাদের সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, আমার ওস্তাদ সৈয়দি সানাদি জনাব মাওলানা আল্লামা ফাহামা যাই বলেন না কেন, আব্দুস সবুর চৌধুরী মুদ্দাজিল্লুল আলী হুজুরের ছায়া আমাদের উপর আল্লাহ আরো দীর্ঘ করুক, যিনি আমাদের এলাহাবাদের মতো একটা গ্রামে গিয়ে একটা ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আর ওই মাদ্রাসায়
আমি পরে আজকে আপনাদের এখানে দাঁড়িয়েছি, এজন্য স্যারকে ওই আমার হুজুরের ছোট ভাই হওয়ার জন্য অন্তরের অন্তরস্থল থেকে আমি মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের কাছে আমার হুজুরের দীর্ঘদিন ধরে অসুস্থ আমার হুজুরের সহধর্মিণীও গত হয়েছেন, আমি আপনাদের কাছে আমার হুজুরের দীর্ঘ হায়াতের জন্য দোয়া চাচ্ছি। আমি দীর্ঘ করব না, কারণ আপনারা সবাই পরিবার ফেলে এসেছেন এখানে। আমরা যে শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আসি, আমাকে আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাডভাইজার হিসেবে বর্তমান কমিটি নিয়োগ দিয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে কথা, এখানে অন্য কেউ আমার কথা শুনুক বা না শুনুক, আপনারা একটু দয়া করে শুনবেন, যাতে করে আপনাদের সন্তানদের ভবিষ্যৎটা সুন্দর হয়। শিক্ষাটা বর্তমান যে শিক্ষার পরিবেশে আমরা আছি, বর্তমান পৃথিবী যে শিক্ষা নিয়ে চলতেছে, এখানে 5টা জিনিস দরকার। কয়টা? এক নাম্বার হলো বর্তমান পৃথিবীর শিক্ষা ব্যবস্থায় একটা প্রতিষ্ঠান থাকতে হবে, এই যে। 2 নম্বর হলো একটা পরিচালনা পরিষদ, 3 নম্বর হলো এই প্রতিষ্ঠানের পরিচালনার একটা পরিচালনা পরিষদ প্রতিষ্ঠান। শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক লাগবে, কয়টা হলো? 3টা। 4 নম্বর হলো শিক্ষককে পড়ানোর জন্য শিক্ষার্থী লাগবে, কয়টা হলো? 4টা। 5 নম্বর যেহেতু এটা আনুষ্ঠানিক শিক্ষা, শিক্ষার্থী দরকার, আনুষ্ঠানিক এবং আরেকটা হলো আনুষ্ঠানিক। আমরা আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে আছে, সেটা হলো ইনস্ট্রুমেন্ট, বই, খাতা, টেবিল, ওখান থেকে একজন উপযুক্ত শিক্ষার্থী বের হওয়া কখনো সম্ভব। এখানে আলহামদুলিল্লাহ এটা বলতে পারি, আমাদের অ্যাকোমোডেশন যেটা, এটার সমস্যা নেই। আপনারা দেখতেছেন এত একটা সুন্দর প্রতিষ্ঠান, পরিচালনা পরিষদ এখানে স্থানীয় সাথে আলহামদুলিল্লাহ বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় দ্বীনি প্রতিষ্ঠান আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পরিচালনাভুক্ত এই প্রতিষ্ঠান। তাহলে পরিচালনাতেও কোনো গাফিলতি আলহামদুলিল্লাহ নেই। শিক্ষক যেটা বললাম, আপনাদের কথা অনুযায়ী আমাদের শিক্ষকরা সবাই পারফেক্ট, কারণ আপনারা কেউ আমাদের শিক্ষকদের দোষ ধরেন না, আপনাদের সুযোগ দিয়েছি। কিন্তু আমি সরাসরি বলেছিলাম আপনাদেরকে, আমার হারুন ভাই বলেছেন দোষ হলে বলবে না, অভিমত বলুন। অভিমত বলেছিলাম আপনাদেরকে, দোষ বলার জন্য বলছি, আমার দোষ বলার জন্য, অধ্যক্ষ মহোদয়ের দোষ বলার জন্য বলেছি, কিন্তু দোষ কেউ বলেন না। আপনারা আলহামদুলিল্লাহ বলেছেন আমাদের শিক্ষকরা সবাই পারফেক্ট, দোষ কেউ বলেন নাই। যদিও বা গতকাল রাতে আমার ইলিয়াসের বড় ভাই এবং আমাদের ইদ্রিস ভাই কিছু সুপরামর্শ দিয়েছেন ইলিয়াসের মাধ্যমে, আমি যদিও বা পেয়েছি ইদ্রিসকে বক্তব্য রাখার জন্য, কেউ বলে নাই কেন, কিছু বলতো। হ্যাঁ, ওর পরামর্শগুলো কিন্তু আমি নোট করেছি ইলিয়াসের মাধ্যমে, ওই আমার কাছে এই নোটগুলো আছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর কি এসেছে, পরামর্শ এসেছে। আমি এই পরামর্শ যেগুলো আপনারা আমাদেরকে দিয়েছেন, এই সমস্যাগুলো সমাধানের জন্য এই যে শিক্ষক এবং আমাদের ইনস্ট্রুমেন্টেরও সমস্যা নেই, তাহলে আমাদের শিক্ষার্থীরাও আলহামদুলিল্লাহ যা আছে প্রতিষ্ঠান অনুযায়ী যথেষ্ট। কিন্তু যে জিনিসটা সবচেয়ে বড় গ্যাপ হিসেবে কাজ করতেছে, সেটা হলো আজকে আপনাদের চুপ থাকা। আপনারা এখানে কমপক্ষে আশা করি 200-র কাছাকাছি অভিভাবক এসেছেন। আমাদের 364 শিক্ষার্থীর মধ্যে 200 অভিভাবক উপস্থিত করতে পারা, এটা আলহামদুলিল্লাহ কম নয়। কিন্তু আপনাদের সবচেয়ে বড় অসফলতা এবং আমাদের অসফলতা হলো আজকে আমাদের গত 1 বছরের পাঠদান সম্পর্কে আপনারা কোনো ক্রিটিসাইজ করেননি, আপনারা কোনো সমালোচনা করেননি। তার মানে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিরও উপরে 1 নম্বর প্রতিষ্ঠান হলো দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়বিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা, এটা আপনারা স্বীকৃতি দিয়েছেন। কালকে থেকে আমাদের শিক্ষকের কোনো সমালোচনা আপনারা করতে পারবেন না, ঠিক আছে? কারণ আপনারা দোষ বলেন নাই, আমি দোষ গ্রহণ করার জন্য রাজি আছি। আপনি বলবেন না কেন? সামনেই বলবে, এটা আরো সওয়াবের ভাগীদার হবে। পেছনে বললে গীবত হবে। জি, আগামী থেকে বলবেন। এবং আমি আপনাদেরকে আগামীকাল নয়,
আমি আমি নিজে আগামী কালকের মধ্যে একটা অভিযোগ বাক্স এখানে আমি দিব। আপনারা লিখিত অভিযোগ, শিক্ষক হোক, পরিচালনা কমিটির কেউ বাজে আচরণ করেছে সেটা হোক, আপনারা যদি সরাসরি বলতে না পারেন, এখানে আমি অভিযোগ বাক্স স্থাপন করব। অভিযোগ বাক্সের মধ্যে আপনারা অভিযোগ ফেলবেন। এক। 2 নম্বর কথা হলো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বেসরকারি। আমি যেই প্রতিষ্ঠানের শিক্ষকতা করি এখানে 100% বেতন পাই। শিক্ষক আমাকে বেতন, সরকার আমাকে বেতন দেয়, কিন্তু এই প্রতিষ্ঠান চলে সম্পূর্ণ আপনাদের এবং ভাইদের শুভাকাঙ্ক্ষীদের দানে। তার মানে এখানে সরকারি কোনো অনুদান নাই। তারপরেও আমরা গুণগত শিক্ষার জন্য যেই চেষ্টা চালাচ্ছি সেখানে সবচেয়ে বড় ভূমিকা হলো আপনাদের। আমরা এখানে যে সময়টা সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, ঘরে যাওয়া পর্যন্ত যে সময়টা শিক্ষার্থীরা এখানে কাটাচ্ছে, এটা হলো তার জীবনের সেরা 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 মুহূর্ত, সেরা সময়, যেটা সেই পরবর্তী আমার মতো অবস্থানে এসে সেই সময়ের অভাব অনুভূত হবে তার মধ্যে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, গাছ রোপণ করেছেন, রোপণ করে ফল খেতে কতদিন লাগবে? আমি কৃষক, আমার বাবা সরকারি চাকরিজীবী, কৃষি কাজ কখনো ছাড়েনি, এজন্য আমি চাকরি করি, কিন্তু আমি এখনো কৃষক। আমি জানি ধান রোপণ করে সেই ধান ঘরে এনে ছেলে বেছে খেতে কমপক্ষে 4 মাস সময় লাগে। গলা সুন্দর হতে হবে এরকম না, এলমে আপনার ছেলে আর একটা দিকে কি হোক, তার উন্নয়ন ঘটাক, সে দেশের উন্নয়নে অগ্রগতিতে অবদান রাখুক, সে নিজের ভাগ্য পরিবর্তনে, দেশের ভাগ্য পরিবর্তনে অবদান রাখুক। সেরকম করে যদি আমরা আপনাদের সন্তানদেরকে গঠন করতে চাই, আমি আপনাদের কাছে করজোরে হাত করজোরে বলতেছি, আগামী বছর থেকে আপনারা আপনাদের সন্তানকে তো এখানে দেবেন, কিন্তু আগামী কয় তারিখ থেকে পরীক্ষা? 27 তারিখ থেকে পরীক্ষা। আজকে এখান থেকে গিয়ে পরীক্ষা যতক্ষণ শেষ হয় নাই, কাজ সারা জীবন অনেক করবেন। ফ্যামিলিতে খাবারও তৈরি করতে হবে, বেড়াতেও যেতে হবে, আর সব কিছু করবেন, কিন্তু আমার করজোরে অনুরোধ হলো, আজকে আপনি পড়া জানেন বা না জানেন, আপনি আপনার ছেলেকে, ওই মেয়েকে পড়াইতে আপনার যোগ্যতা থাকুক বা না থাকুক, সে পড়বে, আপনি পাশে বসে থাকবেন। আপনার সন্তানকে যদি প্রাইভেট টিউটর দেওয়ার সুযোগ তাকে দিবেন। এখানেও তো আলহামদুলিল্লাহ প্রাইভেট পড়ানো হয়, ক্লাসের পরে কোচিং করানো, এক্সট্রা কোচিং করানো হয়। প্রতিদিন সে পড়ালেখা যতক্ষণ করবে আপনি সেখানে সময় দিবেন। আপনি সময় না দিলে কখনোই আপনার সন্তান ভালো অবস্থানে যেতে পারবে না। এখানে আমাদের সহ সুপারের একটা বক্তব্য আমি কোট করব। গত 8 থেকে 9 বছরে এই প্রতিষ্ঠান হয়েছে, 9 বছর। এই 9 বছরের মধ্যে সবচেয়ে বেশি জ্বরে পড়েছে ছেলেরা। এক ক্লাস থেকে অপর ক্লাসে উঠার পর দেখা যাচ্ছে ছেলেরা বেশি জ্বরে পড়েছে, পড়ালেখা থেকে চলে গেছে। এটা অথচ আপনার ফ্যামিলির ভবিষ্যৎ হলো আপনার ছেলেটা, তাকে সময় দিন। এবং আমার পড়ালেখায় সমস্যা করতেছে, যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হলো মোবাইল। সেটাই আপনার অভিভাবকরা যারা বলেছেন, তাদের কথা আমি মসজিদের আলোচনায় খাবার খাবে না, ছোট বাচ্চা 2 বেলার চেয়ে বেশি উপবাস সে থাকতে পারবে
না। তো এখন হুজুর আমি ওই ছেলেকে ফরামুখী করব কিভাবে? আপনার স্বামী যেই সিগারেট খায় সিগারেটের টাকা বাঁচাতে বলবেন। আপনি বড় মোবাইলে যেই ভিডিও দেখে, ইউটিউব দেখে, ফেসবুক চালিয়ে যেই এমবি কিনে টাকা খরচ করেন সেটা আপনি খরচ কমাবেন। তো করবেন কি? বাজারে গিয়ে ড্রয়িং খাতা আছে, পেন্সিল আছে, ড্রয়িং পেন্সিল আছে, বিভিন্ন রকমের ছোট বাচ্চাদেরকে ছবি আঁকতে দেন, সে খুশিতে খুশিতে আঁকবে। আলহামদুলিল্লাহ, এটা আমি বলতেছি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে। আমার মেয়েকেও আমি নার্সারিতে ভর্তি করেছি, সেও মোবাইলের জন্য ফাগলামি করে। এখন আমি কি করছি, তাকে আমিও সময় দিই, আমার ওয়াইফও সময় দেয়, কিন্তু ফ্রি টাইম যেটা সেটাতে আমি তাকে ছবি আঁকাই। ছাদে নিয়ে গিয়ে বল দিয়ে খেলতে দিই। আমি ছাদ বাগান করি, এখানে ছোট ছোট গাছ লাগাইছি, এগুলোতে ওকে দিয়ে পানি দেয়। আমি পানি বালতি দিয়ে নিয়ে যাই, ও পানি দেয়। ওকে ব্যস্ত রাখবেন। আর এখানে অনেকেই বলেছেন আমার সন্তান বেশি দুষ্টুমি করে। যার সন্তান যত বেশি দুষ্টু তার সন্তান তত বেশি মেধাবী। তার সন্তান কি বেশি মেধাবী। আমি আমার রেকর্ড যা, আমার সবুজ সাহেব হুজুর এমনি বলি নাই, কথাটা আগে বলছি, যার কারণে এখানে কথা বলতেছি। আমি একদিন মাদ্রাসায় যাই নাই, আমাকে ঘরে ধরা ফাটাইছে একজন শিক্ষক আর সাথে একজন কি নিয়ে, এই ফিয়ন দিয়ে। এরকম অভিভাবক আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকরা ছিলেন। তো এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনার সন্তান আপনার কথা না শুনে থাকতে পারবে না। সেটা এত বড় হয়ে যায় না যে আপনার সন্তান আপনার কথা শুনবে না, কারণ তার ভাত আপনার হাতে, তার নাস্তা আপনার হাতে, তার আপনার হাতে, রাতে আপনার হাতে। এত কিছুর নিয়ন্ত্রণ যদি আপনি হন, তাহলে আপনার কথা শুনবেন না। আপনার সন্তানকে আপনার কথা শুনতে হবে। এবং সবচেয়ে আরেকটা অভিযোগ হলো, মারা নিজেরাও পড়ে কিন্তু ভুলে যায়। এই ভুলে যাওয়ার প্রধান কারণ হলো মোবাইল। দুই নম্বর কারণ হলো ঠিক মতো নামাজ না পড়া। 3 নম্বর হলো কোরআন তেলাওয়াত না করা। আমাদের হুজুর আমাদেরকে বলেছেন যে আপনার সন্তান যদি নিয়মিত কোরআন তেলাওয়াত নামাজের সাথে কোরআন তেলাওয়াত করে, তাহলে দেখবেন যে তার স্মৃতিশক্তিও বাড়বে, পড়ালেখার প্রতি তার কি হবে, আগ্রহ বাড়বে। তো সেই জন্য অনুরোধ জানাবো, আপনারা নিজেরাও ফজরের সময় উঠবেন, আজানের সময় উঠে নিজেরা যদি তাহাজ্জুদ পড়তে পারেন এটা তো আলহামদুলিল্লাহ। নিজের সন্তানকেও 2 রাকাত নামাজে তাহাজ্জুদ পড়াবেন। হেফজখানার ছেলেদের কি ব্রেইন 10 কেজি, আপনার সন্তানের ব্রেইন কি 1 কেজি? বিজ্ঞান বলতেছে যে প্রত্যেক মানুষের ব্রেইনের মধ্যে যত স্মৃতি জমা করার সম্ভার আছে, এটা সবার জন্য সবার মেমোরি কার্ড সমান। কেউ ইউজ করি পরিপূর্ণ, কেউ করি না। এ পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি ইউজ করেছেন বলতেছে আইনস্টাইন, তার ব্রেইনকে বেশি ব্যবহার করেছেন। তাহলে আমার কথা হলো, যদি সবাইকে আল্লাহ সমান স্মৃতির অধিকারী করে দুনিয়াতে পাঠাই থাকেন, তাহলে আপনার ছেলে এক হবে না কেন? তার মানে নিশ্চয়ই সেখানে আমার অবহেলা আছে। কি আছে? আমার অবহেলা আছে। আর যেহেতু আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণ বেসরকারি, আমরা কোনো সরকারি অনুদান পাচ্ছি না। আমাদের এমপি মুক্তিকরণের কিছু কার্যক্রম চলতেছে। আমাদের প্রতিষ্ঠানের যে খরচগুলি রয়েছে, আপনাদেরকে একটা শুভ সংবাদ দিচ্ছি। নতুন কমিটি আমাদের বর্তমান কমিটি এবং আমাকে যুক্ত করার পর থেকে আমরা আগামী বছর কিছু কোয়ালিফাইড শিক্ষক আমরা এখানে কি করব, আমরা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বিজ্ঞপ্তি দেব। ফেফার বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা শিক্ষক নিব। আমাদের শিক্ষকরা আসবেন, উপযুক্ত শিক্ষকরা আসবেন। এক্ষেত্রে আপনাদের সন্তানদের কিছু খরচ বাড়বে। এটা এমন নয় যে ওই যে বললাম, আপনি অতিরিক্ত এমনি কিনে যেই টাকা প্রতি মাসে খরচ করতেছেন, আপনার স্বামী সিগারেটকে যেই টাকা নষ্ট করতেছে, আপনার বাড়িতে আপনি প্রতিদিন যে খাবার নষ্ট করতেছেন, যেই অহেতুক অপ্রয়োজনীয় টাকা নষ্ট করতেছেন, সেটা আপনি চাইলে একজন মা হিসেবে এটা কন্ট্রোল করা, আপনার সন্তানের জন্য প্রতি মাসে এক্সট্রা 200 টাকা জমানো, প্রতিদিন 5 টাকা 10 টাকা নাস্তার খরচ থেকেও বাঁচিয়ে এগুলো করা সম্ভব। তো আমি অনুরোধ জানাবো, এত বেশি নয়, আপনাদের সামান্য কিছু আগামী বছর আপনাদের এটা আগে থেকে বলে দিচ্ছি, এজন্য যাতে করে আপনারাও মানসিকভাবে প্রস্তুতি থাকেন। যেহেতু একজন শিক্ষক সর্বোচ্চ, আমি যতটুকু পারি, আমি সকালবেলা ফান্তা ভাত খেয়ে মাদ্রাসায় 2 বার নাস্তা করে সর্বোচ্চ আমি 4টা ক্লাস নিতে পারি। কয়টা? 4টা। ইউনিভার্সিটিতে আমাদেরকে নিয়েছে একজন টিচার সর্বোচ্চ 2 থেকে 3টা।
যদি 7টার পরে যদি কোনো শিক্ষক ক্লাস নিয়েছে, এটা যদি কোনো শিক্ষক গর্ব করে বলে, নিশ্চয় ৫ম নম্বর ৬ষ্ঠ নম্বরে ওই শিক্ষক চুরি করেছে, আমি ঘোষণা দিলাম। সেই শিক্ষক তার হক আদায় করে ক্লাস থেকে আসে নাই, কারণ তার এনার্জি তো নাই। এই একজন ব্যক্তির কতক্ষণ পর্যন্ত চিল্লানোর, এই যে বড় আওয়াজে শিক্ষার্থীকে পড়ানোর কতক্ষণ স্টেমিনা থাকবে? আমাদের 14 জন শিক্ষক রয়েছে, আমাদের ক্লাস আছে 8টা, 10টা, তাহলে দেখা যাচ্ছে যে একজনের ক্লাস প্রায় 5-6টা। এই একজন সচেতন, এখানে আমি আপনাদেরকে বলেছিলাম এখানে ডিগ্রি পাস অনেক মা আছেন, আপনারা এই ভুলটা কেউ ধরেন নাই। একজন শিক্ষক যদি 6টা ক্লাস নিয়েছে, তাহলে 2টা ক্লাসে চুরি করেছে। তো অনুরোধ জানাবো, যেহেতু আপনাদের সন্তানদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা, শাহিনশাহ শ্রীকোট এখানে আলেমে দিন বানাতে বলেছেন, সাথে সাথে এরা দেশের বিভিন্ন পর্যায়ে যে নেতৃত্ব দিচ্ছে সেটাও আপনারা শুনেছেন। জামিয়ার এটা আলহামদুলিল্লাহ পীরে বাঙ্গাল হজরত বলেছেন, ইয়ে মাদ্রাসা বহুত খুবसूरत है, ये अरकान रोड की पास में भी है, যে সবুর সাহেব इस मदरसा को ख्याल में ध्यान में रखना चाहिए। তাহলে আপনারা দেখবেন ভবিষ্যতে আপনাদেরকে বলতে হবে, আপনাদেরকে এগুলো মাথায় নিয়ে যেতে হবে। দরজার বাইরে আমরা আলহামদুলিল্লাহ তবারুকের ব্যবস্থা করেছি, তবারুকের সাথে এগুলো গিলে ফেললে ফেটে হজম হয়ে গেলে আমি কিন্তু আপনাদের কাছ থেকে দুনিয়াতে না হলেও হাসরের দায় নিব। আজকে থেকে আপনার সন্তানের পেছনে আপনি কমপক্ষে 2টা ঘন্টা দেন, বেশি না, 2 ঘন্টা যদি আপনার সন্তানকে আপনি দেন, আপনার সন্তান এটা আপনার জন্য কথা বলবে। ওই আপনার কবরের পাশে গিয়ে দুনিয়াতে থাকা অবস্থায় আপনার জন্য দোয়া করবে, হাসরের ময়দানে এটা নাজাতের উসিলা হবে। দুনিয়াতে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ ওই সন্তানের মাধ্যমে করবেন। আমি আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এবং আমার হারুন ভাই সহ যারা এসে আমাদের অনুষ্ঠানকে আজকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আমাদেরকে কৃতার্থ করেছেন, আপনাদের করকমলে আমাদের অসংখ্য শ্রদ্ধার্ঘ, আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। মফজল আহমদ, বেগম জরিমন মফজল, দিলারা সবুর চৌধুরী শিক্ষা কল্যাণ ট্রাস্ট আমার হুজুর করেছিলেন। আমি 1998 সালে ফার্স্ট হয়েছিলাম ওই ভিত্তিতে। আমার হুজুর আমাকে অনেক গর্ব করে উপহার দিয়েছিলেন সেটা। তো জি, ওনাকে দেখার সুযোগ হয়েছে, ওনার কাছ থেকে দোয়া নেওয়ারও সুযোগ হয়েছে। আমি অদমের আলহামদুলিল্লাহ। ওনার আম্মাও ইন্তেকাল করেছেন, জরিমন খাতুন, এবং আমার হুজুরের স্ত্রী দিলারা বেগম উনিও ইন্তেকাল করেছেন। আমরা সবাই আপন আপন পরিবারের সবার জন্য দোয়া করব, আপনাদের সবার কাছে আপনারা শুনতে থাকবেন, এরপর বিরক্ত হবে তো আমাদের যেতে হবে। আমি থেকে বিদায় বললে আপনারা বিদায় নেবেন। তো আমি বলতে রাখছি এই ভিতর থেকে তাওয়ার ভিতরে শুরু হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা যদি আমরা কথা না বলে তাওয়ার ভিতরে গ্রহণ করবেন, সুস্থভাবে বসে থাকবেন, তো কেউ বাইরে হবেন না। এরপরে আজকের অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আসলে অভিভাবক হিসাবে 9টায় আসা উচিত ছিল, পেছনে বসা উচিত ছিল। আঞ্জুমান ক্যাবিনেট আজকে একটা গুরুত্বপূর্ণ সভায় বসছে, সভা থেকে ফোন করে নির্দেশ করেছে যে আমাদের গোসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার
যিনি চলমান পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং হুজুর কেবলা মেহেরবানি করেছেন পীর বাঙাল হুজুর কেবলা ওনাকে সিনিয়র সদস্য হিসাবে অর্থাৎ বর্তমান আহ্বায়ক কমিটির একজন সিনিয়র কর্মকর্তা হিসাবে দায়িত্ব দিয়েছেন বিএটি হারুন রশিদ চৌধুরী। ওনাকে সাথে নিয়ে একটা দায়িত্ব, আঞ্জুমান ফাইন্যান্সের একটা দায়িত্ব আমরা পালন করব। হুজুর কেবলা গোলামি দিয়েছেন, সেই কারণে দরজায় না দাঁড়িয়ে পেছনে না বসে এখানে বসার কোনো নিয়ত আমার ছিল না। সেই জন্য বিনয়ের সাথে আজকের মোহতরম সভাপতি সহ সবার কাছে ক্ষমা চাচ্ছি বিনীতভাবে। এবং আমার হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই আমাদেরকে মেহরবানি করেছেন হাজরত রওয়া মুশকিল কোষা গৌসে জামান হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর কেবলা বলেছেন যে মেরে বাচ্চা মেহেদে আলাহ ইসলাম কা ফৌজ বনেগা দাজ্জাল কি সাথ জিহাদ করেগা। এখানে গোসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার মান্যবর আমার কর্মকর্তা, দক্ষিণ জেলার কর্মকর্তা জনাব আমাদের চন্দনেশ্বরের কৃতি সন্তান, যিনি দক্ষিণ জেলার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আজকে আঞ্জুমানের একটা ক্যাবিনেটের একটা দায়িত্ব নিয়ে কাজ করবেন, সেই জন্য সে হাজিরা দিতে আসছি আমি ওনার কাছে। তো আমি এটাই বলতে চাচ্ছি, শুকরিয়া আদায় করতেছি। হুজুর কেবলা বারবার বলতেছেন যে শুকর আদা করো, শুকর আদা করো। আমি প্রথমে আজকে শুকর আদা করতেছি যে আমার এই বোনদের বান্দা কা শুকর পেহেলে আদা করো। আপনারা আসছেন 200 মাশাআল্লাহ। কারণ আমি এই এলাকার ছেলে, আমি জানি আমি কিভাবে 200-300 মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহতরম সভাপতি আমাদের সুপার মহোদয় আমাদেরকে বলতেছে 300 আমি এই এলাকায় পড়ছি, খোদার কসম করে বলতেছি। অ্যাডিশনাল এসপি আমার পাশে আছে, আমার বন্ধু স্কুল জীবন থেকে ওনার সাথে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একসাথে পড়ালেখা করেছি, ওনাদের পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করেছি। আমরা বেঞ্চে বসে পড়ালেখা করি নাই। আমি যখন ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা দিই তখন গাছের তক্তার উপর বসে লিখতেছিলাম। যখন রাহাতাল স্কুলে বৃত্তি পরীক্ষা দিতে যাব, আমার বাবা বলতেছে, আমার বাবা পটিয়ার আদালতের স্টাফ ছিলেন তখন, আমাকে বলতো তোমাকে বৃত্তি পরীক্ষা দিতে যাইতে হবে। তখন আমি সেই দিনও সকালবেলা আমরা ওই গাছের তক্তার উপর বসে সরকারি স্কুলে পড়ালেখা করেছি। তো আমি শুকরিয়া আদায় করতেছি আমার আব্বার, আমার চাচা মফজল আহমদ চৌধুরী, আমার বন্ধু আব্দুল আওয়াল চৌধুরী। আমরা স্কুল থেকে গাছবাড়িয়া কলেজ বিশ্ববিদ্যালয় একই সাথে পড়েছি। উনি যখন সিলেটে ছিলেন আমি সিলেট সিটি কলেজে ছিলাম। আমরা দরগা গেটে বসে সন্ধ্যায় একসাথে চা খাইতাম এবং এসপি বুঝে বসে আড্ডা মারতাম। তো আমি শুকরিয়া আদায় করতেছি এই কারণেই, আজকে প্রথমত দুইটা আপনারা উদ্দেশ্য নিয়ে বসেছেন। প্রথমত এই ভবন উদ্বোধন, দ্বিতীয়ত শিক্ষার মান উন্নয়ন। এইটাই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মূল কাজ। একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটা গণশিক্ষা কেন্দ্র হোক আর বিশ্ববিদ্যালয় হোক, সেখানে যখন 5 জন বা 3 জন আলোচনায় বসবে, প্রথমত হচ্ছে যে উন্নয়ন, দ্বিতীয়ত হচ্ছে শিক্ষার উন্নয়ন। কারণ আমার আয়োজন তো আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আমার মেয়ে কালো, কিন্তু এটা তো পাত্রস্থ করতে হবে বাবা। আমার মেয়ে কালো মেয়েকে ঘরে বসাই রাখতে পারবো না, এটাকে সাজায়ে পাড়ায়ে পার্লারে নিয়ে বিয়ে দিয়ে দিতে হবে, এটাই তো মূল লক্ষ্য। সুতরাং আপনাদেরকে নিয়ে যে আয়োজন আজকে এই কমিটি করেছে, আমি এই কমিটিকে সস্তা মোবারকবাদ দিয়ে ছোট করব না। এখান থেকে আমরা মাঝে মধ্যে যারা আমাদের এই যন্ত্রণা সহ্য করতে পারে, নিয়ামতের কদর যে করতে পারে, তাদেরকে দরবারে নিয়ে যাই। রাত্রে বিছানা ছাড়া, বালিশ ছাড়া, কম্বল ছাড়া শোয়াই রাখি, মশাকে কামড়াইতে দিই। তন্মধ্যে এখনও 1 নম্বর আছে আমার বাগিনে ইলিয়াস। তাকে বলি যে তুই বৃহস্পতিবার রাত চলে আসবি, বিছনাতে কম্বল ছাড়া বালিশ ছাড়া ঘুমাবি, সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার মাদ্রাসায় চলে যাবি। সেই জন্য তার পক্ষে এটা সম্ভব হচ্ছে না। হয় এখানে যে শুকনা লাকড়িরা এখানে খেদমত করতেছেন, কারো পক্ষে সম্ভব না এত বড় বিশাল ভবন নিয়ে হাসিমপুরের এইটা দুর্বল জায়গায়, দক্ষিণ হাসিমপুরের একটা অজপাড়া গায়ে এত বড় বিশাল একটা প্রতিষ্ঠান করা। আমার হুজুর কেবলা আপনাদের জন্য পীরে বাঙাল হুজুর কেবলা খোঁজখবর দিয়েছেন। এটা মহাসড়কের পাশে, এটা হচ্ছে এশিয়ান হাইওয়ের পাশে একটা প্রতিষ্ঠান। আপনারা নিশ্চিত থাকেন, আপনারা শুকরিয়া আদায় করেন এই নিয়ামত হুজুর কেবলা কেমনে আপনাদেরকে এখানে দিল। সুতরাং আমি নিজেও মাঝে মধ্যে ভাবি যে এরকম নিয়ামতের যোগ্যতা আসলে আমরা নয়, কিন্তু কারো না কারো উপর আমাদের এই যে মুরব্বীরা, এই যে অ্যাডিশনাল এসপি সাহেব আব্দুল আওয়াল চৌধুরী, বাবা মফজল আহমদ চৌধুরী, আমাদের এখানে সিদ্দিক আহমদ চৌধুরী, আমার বাবা আলী আহমদ চৌধুরী, ওনারা সাইন্সাই সিরকুটের পালকির বিছনে কাঁদতে কাঁদতে দৌড়াইতেন। নিশ্চয়ই তাদের কারো কোনো মুরব্বীদের দোয়া ছিল বলে আজকে এই প্রতিষ্ঠান এখানে হয়েছে। তো আমি আমার মাদ্রাসা এই প্রতিষ্ঠানের বিশেষ করে কমিটিরা তাদের সমস্ত আনা নিয়ত চুপায়ে একেবারে নিজেরা ফানা হয়ে কাজ করতেছেন। আমি কমিটিকে সস্তা মোবারকবাদ দেবো না। হুজুর কেবলা আপনাদেরকে কবুল করেছেন বলে আপনারা এটা পারতেছেন। আর আমি আমার আশেপাশে যারা আছে সবার নাম বলতে পারতাম, এগুলো কেউ আমার ছেলে, আমার বাগিনা, শিক্ষকরাও, বিশেষ করে আমাদের মোকাম্মেল হক সাহেব, উনি 2000-তে বাসা নিয়ে নিয়েছেন। কেন নিয়েছেন? মাদ্রাসা খেদমত করার জন্য।
বলছে স্যার আমার আসতে কষ্ট হচ্ছে, আমি 2000 বাসা নিয়ে নিছি। তো আমি আপনাদের শুকরিয়া আদায় করতেছি যে এইটুকু বক্তব্য হয়েছে এইটা অনুকরণ করলে আমাদের আর কিছু লাগে না। আমি আমাদের ঘরে বসে আমাদের হারুন ভাইয়ের বক্তব্য শুনেছি, সমস্ত বক্তব্য শুনে যে মাত্র হারুন ভাই বক্তব্য শুরু করছে আমি বের হয়ে আসছি, যেহেতু ওনার সাথে আমার দায়িত্ব আছে। তো ধন্যবাদ সবাইকে, আজকের সভাপতি মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা মহতি মাহফিল আয়োজনের জন্য, আমাদের মাদেরকে এখানে বসার জন্য। আপনারা হুজুর কেবলা শাহ সিরগুট বলতেছে তেরি মাইসাবা মেরে অলি বানায়া। হুজুর কেবলা শাহ সিরগুট সৈয়দ অমর শাহ সিরগুট যিনি সমস্ত পৃথিবী ঘুরে আমাদেরকে নিয়ামত বাংলাদেশে নিতে আসছেন, যিনি নিয়ামতের এই সওদা এই জাহাজ এখানে নোংর করছেন, তিনি বলতেছেন যে তোমাদের আম্মা আমাকে অলি বানিয়েছে। সুতরাং আপনাদেরকে এই কথা বলার পর আর কোনো কথা থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈবিয়া তাহিরিয়া নজরিয়া সুন্নাহ মাদ্রাসায় শিক্ষার গুণগত মান ও উন্নয়ন শীর্ষক অভিভাবক সমাবেশ উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ হারুন রশিদ চৌধুরী সাহেব, উপস্থিত আছেন সর্বপ্রথম আমি বলবো প্রথম নাম্বারে, সেটা হলো আজকে যে প্লে শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর অভিভাবকবৃন্দের এই অভিভাবক সমাবেশ করার আগে আমরা কিন্তু প্রত্যেকটা শ্রেণীর পার্সোনাল অভিভাবক সমাবেশ আমরা সমাপ্ত করেছি এবং প্রত্যেকটা ছাত্রের ক্লাসে গিয়ে আমাদের অ্যাডভাইজার সাহেব যেভাবে বলেছেন অর্ধবার্ষিক পরীক্ষার মার্কশিটগুলো তাদের হাতে দিয়ে ছাত্ররা কোন বিষয়ে ফেল করেছে সেটার পর্যালোচনা ক্লাস হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে অভিভাবকদেরকে নিয়ে আবারও অর্ধবার্ষিক পরীক্ষার পর্যালোচনামূলক অভিভাবক সমাবেশ পার্সোনাল ক্লাস ভিত্তিক আমরা সমাপ্ত করেছি। তো আমি আজকের অভিভাবক সমাবেশ থেকে এটাই বলবো, এত কিছুর পিছনে মূল কারণ হলো ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষা ভালো করা। আমরা চাই বার্ষিক পরীক্ষায় প্রত্যেকটা ছাত্র ভালো করুক, প্রত্যেকটা ছাত্র কামিয়াব হয়ে পরীক্ষা পাস। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি এবং 2 নাম্বার কথা হলো এত কিছুর পরও এভাবে অভিভাবক সমাবেশ ছাত্রদেরকে আমরা বাড়িতে গিয়ে আমাদের শিক্ষকরা দেখতেছে, এরপরও বার্ষিক পরীক্ষায় যারা ফেল করবে একাধিক সাবজেক্টে আমরা তাদেরকে উত্তীর্ণ করব না, সেই শ্রেণীতে রেখে দিব, উপরের শ্রেণীতে আমরা কি তাদেরকে উত্তীর্ণ করব না, সেটা আপনাদেরকে আজকে সম্মিলিতভাবে জানিয়ে দিচ্ছি। এবং আমাদের শিক্ষক মণ্ডলীরা ঘরে ঘরে গিয়ে আপনাদের ছাত্রছাত্রীদেরকে দেখতেছে, আপনারা বিশেষ করে মাগরিবের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত তাদের পড়ার মধ্যে রাখবেন এবং ফজরের নামাজের পর থেকে 7:30 পর্যন্ত তারা যাতে পড়ালেখার মধ্যে থাকে সেটা আপনারা অভিভাবক হিসেবে এই পড়ালেখার টাইমটা নিশ্চিত করবেন। এরপরে আজকে 22 তারিখ চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষা শুরু হবে 27 তারিখ এবং প্লে শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা শুরু হবে ডিসেম্বরের 1 তারিখ। এই অল্প সময়টা তাদের পাশে থাকবেন, তাদেরকে সময় দিবেন যাতে বার্ষিক পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করে আপনারাও খুশি হতে পারেন, আমরাও খুশি হতে পারি। এরপরে আগামী কাল 23 তারিখ প্লাস চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের এই যে মাসিক বেতন এবং মাদ্রাসার যাবতীয় পাওনা পরিশোধ করার লাস্ট ডেট, আপনারা যথাসময়ে এই জিনিসগুলো এই মাসিক পাওনাগুলো এবং মাদ্রাসার পাওনাগুলো যথাযথ সময়ে আপনারা পরিশোধ করার চেষ্টা করবেন। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করলাম এই মাসিক পাওনা এবং মাদ্রাসার পাওনাগুলো যথাসময়ে আদায় করবেন।
এবং 2026 সালের ভর্তি কার্যক্রম আমাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। যারা বিভিন্ন ভর্তি হবে, বিভিন্ন বিশেষ করে যারা এখনো ভর্তি হয় নাই, আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। আর আমি বেশি কিছু বলবো না, যেহেতু অনেকক্ষণ সময় হয়ে গেছে। আমাদের অতিথিবৃন্দের শুকরিয়া জ্ঞাপন করছি নির্দিষ্ট সময়ে এসে এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য, এবং অভিভাবকবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নির্দিষ্ট সময়ে এসে প্রায় 300-র অধিক অভিভাবকবৃন্দ এসে আমাদের আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন। দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈবিয়া তাহেরিয়া নজরিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক শিক্ষিকা মন্ডলীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আজকের অনুষ্ঠানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি এখানে উপস্থিত যারা অভিভাবক রয়েছেন তাদের মাদ্রাসার সবচেয়ে বড় প্রচারক। আপনাদের বাড়ির আশেপাশে অনেকের ফ্যামিলি আছে, আপনার প্রতিবেশী আছে। আপনার একটা কথার দ্বারাই যদি সেই পরিবারের একজন সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, এলমে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হয়েছে, এটা সব আপনি পাবেন। এজন্য আমাদের এখানে গরিব অসহায় এদের জন্য ব্যবস্থা আছে, সাহায্য সহযোগিতারও ব্যবস্থা আছে, সব কিছু আছে। আমাদের সাথে এসে যোগাযোগ করবেন আপনারা। এবং আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে ভর্তি কার্যক্রম যেহেতু শুরু, আপনারা সবাইকে বলবেন যাতে করে আপনাদের পরবর্তী জীবনের কি হিসেবে, পাথেয় হিসেবে, যাতে আপনাদের সন্তানরা দ্বীনি শিক্ষায় এবং দুনিয়া দুইটাই এখানে মাদ্রাসার সিলেবাস আর স্কুলের সিলেবাস এখন একই, এখানে কোনো আলাদা সিলেবাস নেই। তো আপনারা সফল হবেন এই আশা করতেছি। আর সবাই একটু দরুদ শরীফ পড়ুন, আমরা মিলাদ কিয়াম ইনশাআল্লাহ মসজিদে করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাদরাত তামাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শামসাজ জালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল আকওয়ান ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মাওলা মুনিব, আজকে সকাল 9টা থেকে দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈবিয়া তাহেরিয়া নজরিয়া সুন্নিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় নতুন ভবনের উদ্বোধন এবং অত্র মাদ্রাসার শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক অভিভাবক সমাবেশ আল্লাহ শুরু হয়ে অদ্যাবধি আল্লাহ আমরা যারা অতিথি হয়ে এসেছি, অভিভাবক হয়ে যারা এসেছি, শুভাকাঙ্ক্ষী হয়ে যারা এসেছি, আল্লাহ এই উপলক্ষে আরও যা ইন্তজামাত হয়েছে, তাবাররুকাত হয়েছে, আল্লাহ সব কিছু ভুল ত্রুটি ক্ষমা করে আপনার শাহী দরবারে কবুল করে নিন। আল্লাহ এগুলোতে যত সওয়াব দিয়েছেন অসংখ্য অগণিত গুণে বৃদ্ধি করে আপনার হাবিব সাহেবুল আওলাদ সৈয়দুল আফলাক হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দিন। সমস্ত আম্বিয়া মুরসালিন, আজওয়াজে মুতাহারাত, আহলে বাইত রাসূলুল্লাহ, ইতরাত রাসূলুল্লাহ, আসহাব রাসূলুল্লাহ, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা সহ আল্লাহ তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দরবারে পৌঁছিয়ে দিন। আল্লাহ বিশেষ করে ইমাম আজম, গৌসে আজম, হাজা গরিব নওয়াজ, ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল-ওয়াসানি, খাজায়ে খাজাগান, খলিফায়ে শাহজিলান হাজী আব্দুর রহমান শাহ রবিউল উলভী হিজরি, সৈয়দুল আউলিয়া বানী জামি আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদেরী, গৌসে জামান, মুজাদ্দিদে জামান আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের দরবারে পৌঁছিয়ে দিন। আল্লাহ কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, করণিয়া, তাইফুরিয়া, শাহজালিয়া, ভান্ডারিয়া, যত বরহক তরিকা রয়েছে প্রত্যেক তরিকতের সকল মাশায়েখ জামের দরবারে পৌঁছিয়ে দিন। আল্লাহ আমাদের চট্টগ্রামের 12 আউলিয়া, সিলেটের 360 আউলিয়া, বাংলাদেশের আনাসে কানাসে, আরবে আজমে, আল্লাহ পুকুরের বারে বনে জঙ্গলে যেখানে আপনার মুহিব্বিন মুকাররবিন বান্দারা শুয়ে রয়েছেন, আল্লাহ সবার রুহে পৌঁছিয়ে দিন। আল্লাহ বিশেষ করে জামিয়া
আঞ্জুমান গৌসিয়া কমিটি সিলসিলার খেদমত করে এই দক্ষিণ হাসিমপুর কাদরিয়া তুইবে তাহরিয়া নজরিয়া মাদ্রাসার খেদমত করে আল্লাহ যে সমস্ত ভাইয়েরা ইন্তেকাল করেছেন সবার রুহে রুহে পৌঁছিয়ে দিন। আল্লাহ তাআলা এলাকায় যত কবরস্থান রয়েছে সকল কবরস্থানের মুমিনিন মুমিনাতের রুহে রুহে পৌঁছিয়ে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মেহেরবান মা বাবা ওস্তাদ গুরু হে শাকারে আত্মীয় স্বজন আল্লাহ যারা যেখানে মদফুন রয়েছেন সবার কবরকে জান্নাতের আলা বালা মাকাম বানিয়ে দিন। আল্লাহ বিশেষ করে মরহুম মকফুর জনাব মফজাল আহমদ চৌধুরী, মরহুমা মকফুরা জরিমান হাতুন, মরহুমা মকফুরা দিলারা বেগমের রুহের মধ্যে পৌঁছিয়ে দিন। আল্লাহ বিশেষ করে মরহুম মকফুর আব্দুর রহমান, তুফান আলী, নজির আহমদ আলহাজ জরিনা হাতুন, মরহুম মকফুর নুরুল আলম, মরহুম মকফুর আব্দুল জব্বার মিয়া ভাই, মরহুম মকফুর হাবিবুর রহমান, মরহুম মকফুর নজুমিয়া হালিমা হাতুন, মরহুম মকফুর শাহাদাত হোসেন চৌধুরী সহ এই প্রতিষ্ঠানের সকল ভূমিদাতা, অর্থদাতা, পরামর্শদাতা, শুভাকাঙ্ক্ষী আল্লাহ যারাই ইন্তেকাল করেছেন সবার রুহে রুহে পৌঁছিয়ে দিন, সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নিন। আল্লাহ এখানে যত কথা আমরা বলেছি আল্লাহ আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অভিভাবকদের উপর আপনার রহমত নাজিল করুন। আল্লাহ তাদের অবস্থার পরিবর্তন করুন। আল্লাহ আর্থিক সচ্ছলতা দান করুন, শারীরিক সুস্থতা নসিব করুন। আল্লাহ বিশেষ করে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল চৌধুরী সাহেব। আল্লাহ ওনার কর্মজীবনে আরো উন্নতি সফলতা নসিব করুন। আল্লাহ তার পরিবারের উপর হায়র বরকত রহমত নাজিল করুন। আল্লাহ আমার উস্তাজি আল মুকাররম আল্লাহ সৈয়দুল উলামা সনদুল উলামা আল্লামা শাহ সুফি মাওলানা আব্দুস সবুর চৌধুরী মুদ্দাজিল্লাহ আলী আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তার সকল রোগ থেকে সেবা দান করুন। আল্লাহ তার সাই আমাদের উপর আরো দীর্ঘায়িত করুন। সকল সুন্নি ওলামা মাশায়েখের উপর আপনার হাজ বরকত রহমত নাজিল করুন। আল্লাহ আমার জনাব আলহাজ মোহাম্মদ হারুন রশিদ চৌধুরী ভাই আল্লাহ যখনই বলি আল্লাহ চলে আসেন এই প্রতিষ্ঠানকে, আমার হুজুর কেবলার প্রতিষ্ঠানকে আল্লাহ যে সর্বাত্মকভাবে আল্লাহ সহযোগিতা করেন, মাসিক সহযোগিতাও করেন। আল্লাহ আমার ভাইয়ের চাকরি জীবনে আল্লাহ উন্নতি অগ্রগতি নসিব করুন, শারীরিক সুস্থতা নসিব করুন, তার পরিবারের উপর তার সন্তানদের উপর হায়রে বরকত রহমত নাজিল করুন। আমার অধ্যক্ষ জনাব আব্দুল মান্নান চৌধুরী সাহেবের সন্তান এখানে পড়েন, আল্লাহ তার সন্তানদেরকেও দিনদার পরহেজগার আলেম হাফেজ হওয়ার তৌফিক নসিব করুন, তার শরীরের মধ্যে সুস্থতা জিন্দেগি নসিব করুন। আল্লাহ আমাদের মেম্বার ভাই সহ তার স্ত্রী আল্লাহ এখানে যত ভাইয়েরা উপস্থিত হয়েছেন কমিটির ভাইয়েরা আল্লাহ যারাই অসুস্থ, অভিভাবকদের মধ্যেও যারা অসুস্থ আল্লাহ সবাইকে শেফা জালা কামালা আমাদেরকে রেখে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা মুনাওয়ারা নসিব করুন। এই মাদ্রাসার যত অভাব রয়েছে আল্লাহ আপনি গাইবে হাজারা থেকে পূরণ করুন। শাইশে শ্রীকুটের নেক নজর আমাদের উপর আল্লাহ আপনি দীর্ঘায়িত করুন। খানদানের শ্রীকুটের উপর বরকত নসিব করুন। মওজুদা হুজুর কেবলার হায়াতে ইবাদত করুন, সুস্থতা নসিব করুন। আল্লাহ আমার আখেরি ফরিয়াদ আমার মা বোনেরা এখানে এসেছেন অনেক কষ্ট করে, আল্লাহ তাদের শারীরিক সুস্থতা, আল্লাহ তাদের আন্তরিক উপস্থিতি এগুলো আল্লাহ আমাদেরকে কি করেছে আরো উৎসাহিত করেছে। আল্লাহ তাদেরকে আমাদের যে কোনো ডাকে আরো সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আমাদের সামনে বার্ষিক পরীক্ষা আল্লাহ কামিয়াবি নসিব করুন। আগামী বছরের যে পরিকল্পনা আমরা সাজিয়েছি আল্লাহ সেটা আমরা বাস্তবায়ন করার আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া নূরি ফারশিহি ওয়া জামালি মুলকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।